So hello guys, welcome back to another video. আজকের ভিডিওতে আমরা পড়ব বাওয়ালিদের গল্প। ও গাইস, একটু প্রবলেম এসেছে। বাওয়ালিদের গল্প, এই বাওয়ালিদের গল্পটা পড়লে আমরা পরীক্ষাতে এটা আসবে, সিলেবাসে আসতে পারে, এটা পরীক্ষাতে শিওর আসবে। তো শুরু করা যাক। প্রথমেই লেখা আছে আমাদের জন্মভূমি বাংলাদেশ। এর প্রায় পুরোটাই সমতল ভূমি, মানে এর প্রায় সব ভূমি সমান। আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন। এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানিতে বেঁচে আছে। আগে আমি এই শব্দটা ক্লিয়ার করে ফেলি। এই দেখতেই পাচ্ছেন, এই নোনা, হ্যাঁ, এই নোনা মানে হচ্ছে নুনতা। নোনা পানি মানে হচ্ছে নুনতা পানি। মানে এই শব্দটা হবে এই বনের দাঁড়ান এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নুনতা পানিতে বেঁচে আছে। তো তারপর পরেরটা দেখা যাক। এই বন হাজার রকমের পশু ও পাখিতে পূর্ণ। সুন্দরবন কোনো জায়গায় গাছপালা এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। আর আপনারা যদি অনলাইনে বই পড়তে চান, তাহলে এখানে আপনারা এই বইটা ডাউনলোড করতে পারেন। আমি এই বইয়ের লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা যেখানে ছিলাম, পৌঁছায় না। সুন্দরবনের তিন পাশে ছড়িয়ে আছে অনেক গ্রাম। গ্রামের মানুষ কৃষিকাজ করে। গ্রামের অনেক মানুষ বন থেকে গোলপাতা ও মধু সংগ্রহ করে। মৌমাছিরা গাছে গাছে তাদের মৌচাক বানায়। যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদের বলে মৌওয়াল। আমরা কি শিখলাম? মৌমাছিরা যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদেরকে কি বলা হয়? মৌওয়াল। তারপর পরের পৃষ্ঠায় চলে যাব। পরের পৃষ্ঠায় হলো সুন্দরবনের বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে। এই সব উপকূলীয় এলাকার জন্য প্রকৃত ঢাল হিসেবে কাজ করে। এই জন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। তবে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায়। তো এখানে আমরা এটা পরে শিখবো, এটার একটু পরে এখানে লেখা আছে। তো এটা তোমরা নোটও করতে পারো, না হলে এটা মনে রেখে তোমরা প্রশ্নের উত্তরগুলো সহজেই দিতে পারো। আর যদি তোমরা বই পড়তে চাও অনলাইনে, তাহলে তোমাদের জন্য আমি একটা বই সাজেস্ট করে দিব, বোর্ড বুক। আমি এটা ডিসক্রিপশনে এটার লিঙ্কটা দিয়ে দিব। তোমরা এখানে নেট ছাড়াও লেখা মানে হচ্ছে বই দেখতে পারবে, যেমন আমি করছি। যারা এই কাজ করেন তাদের বলা হয় বাওয়ালি। বাওয়ালিদের কাজ খুবই কষ্টের। সুন্দরবন বাঘ ও বিষধর সাপের মতো প্রাণী আছে। বাঘ মাংসাশী প্রাণী, সে অন্য প্রাণী খেয়ে বাঁচে। বাঘ
আক্রমণ করে, শুধু আক্রমণই করে না, খেয়েও ফেলে। মজা করলাম। আম, তাই যে সুন্দরবনের বাঘই সবচেয়ে ভয়ের বিষয়। আর পানিতে মাছ, কুমির ও হাঙর, তাই মৌয়াল ও বাওয়ালিদের বিপদ পদে পদে। এই যে তোমাদেরকে বলেছিলাম, এই যে বলা হয় বাওয়ালি, এই বাওয়ালি আর যারা এই পাতা কুড়ায় তাদেরকে বাওয়ালি বলা হয়। তো আমরা পরের পিকচার চলে যাব। পেজের শেষ, হ্যাঁ। এখানে লেখা আছে বাওয়ালি আর মৌয়ালরা সুন্দরবন থেকে অনেক দূরের গ্রামে থাকেন। রোজ বাড়ি ফিরে যাওয়া তাদের পক্ষে সম্ভব না। কোথাও কোথাও তাদের থাকার ব্যবস্থাও করতে হয়। রাতের বেলায় হিংস্র জন্তুরা আক্রমণ করতে পারে, তাই তারা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান। বাওয়ালিদের অন্য বিপদও আছে। মধ্যে সুন্দরবনের মধ্যে লবণাক্ত পানির নদীর আর ছোট ছোট অনেক খাল রয়েছে। মানুষ লবণাক্ত পানি খেতে পারে না, সেজন্য বাওয়ালিরা তাদের সাথে পানির ছোট ছোট পাত্র রাখেন। তারা এই পানি খুবই সাবধানে ব্যবহার করেন, একটু অপচয় করেন না। পানি শেষ হয়ে গেলে সহজে পানি পাওয়া যায় না সুন্দরবনে। সেজন্য সুন্দরবন থেকে নানা কিছু সংগ্রহ করার জন্য যারা বনে যায় তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হয়। তো আমাদের এই অধ্যায়টা পড়া শেষ। তো এখানে আমরা প্রশ্ন পাবো। তোমরা এখানে স্ক্রিনশট এই যে দেখতেই পাচ্ছ জন্মভূমি, এটা তোমরা হচ্ছে তোমরা দেখে থেকে লিখতে পারো। আমি আমার বইয়ের লিংক আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব। তারপর এখানে সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত, এই দেখতেই পারছো সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত। আম, সুন্দরবন বাংলাদেশের বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এটা উত্তর। সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়? সুন্দরবনের গাছপালা লবণাক্ত পানি থেকে পানি পায়। তারপর হচ্ছে বাওয়ালি কারা? ওই যে আমরা যা পড়লাম যে যারা মানে হচ্ছে গোল পাতা সংগ্রহ করেন তাদেরকে বাওয়ালি বলে। তারপর বাওয়ালিরা কাজ এত বিপজ্জনক কেন? বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কারণ তাদের বাড়ি অনেক দূরে থাকে, তাই তাদের বাড়ি অনেক দূরে থাকে। আর হচ্ছে তারা বারবার আসা যাওয়া করতে পারে না তাদের বাড়িতে, এটার জন্য। আর হচ্ছে তাদের খাবার পানি বেশি খরচ করলে তাদেরকে অনেক কষ্ট করতে হয়, এটাই হচ্ছে তাদের জন্য বিপজ্জনক। তারপর হচ্ছে কিভাবে কিভাবে মানুষ এই বন থেকে অর্থ উপার্জন করে। মানুষ এই এই বন থেকে দুই ভাবে উপার্জন করে। মধু সংগ্রহ করে উপার্জন করতে পারে। দুই, গোলপাতা সংগ্রহ করে উপার্জন করতে পারে। সুন্দরবনের কাজ করার সময় কোনটি বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান? খাবার পানি। কেন? খাবার পানি, কারণ তাদের ওখানে লবণাক্ত পানি দিয়ে ভরা থাকে। তাদের যদি বুঝে শুনে খরচ করতে হয় পানি, যদি একবার শেষ হয়ে যায় তাহলে তারা কষ্ট পাবে এবং নিচে যে পানিগুলো আছে তাও খেতে পারবে না। মানুষ ওই যে আমরা পড়েছিলাম যে মানুষ লবণাক্ত পানি খেয়ে বেঁচে থাকতে পারে না। বাওয়ালিরা কোথায় রাত কাটান? ওই যে আমরা যে পড়লাম যে বাওয়ালিরা রাত কাটান হচ্ছে নদীর মাঝখানে নৌকার ভিতরে। সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছেন কেন?
এটা হচ্ছে তোমরা স্ক্রিনশট তোমরা হচ্ছে নিজে নিজে করবে। এটা হচ্ছে তোমাদের কাজ। তোমাদেরকে আমি নিচে বইয়ের লিঙ্ক, এই ডিসক্রিপশনের বইয়ের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিতে পারো। মৌয়াল ও বাওয়ালিদের কাজ বর্ণনা করো, এটা তোমরাই পারবে। আমরা যতটুকু পড়েছি। তো আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।